শোনো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের আয়াতে কি বলছে? সূরা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইরশাদ, আমি মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়া পাঠাইয়াছি। আল্লাহ বলছে, আমি মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়া পাঠাইছি, এই হুকুম দিয়ে পাঠিয়েছি আপন কমকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছে, তোমার কম, তোমার এলাকার মানুষকে কুফুরের অন্ধকার হইতে ইমানের আলোর দিকে আনয়ন করো। কুফুরের অন্ধকার হইতে কুফরি করা, শিরক করা, বেদাত করা, এগুলো সব অন্ধকারের মধ্যে, ঘোর অন্ধকার। তো এই সমস্ত অন্ধকার থেকে ইমানের দিকে, ইসলামের দিকে আনয়ন করো, দাওয়াত দাও ইসলামের দিকে। আল্লাহ হুকুম করেছে। এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবত ও নেয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয়, আল্লাহ তাআলার পক্ষ হইতে যে সমস্ত নেয়ামত আল্লাহ দেয় এবং আযাবও আল্লাহ দেয়। নাফরমানি করলে আল্লাহ আযাব দেয়, আর আল্লাহর ফরমাবরদারি করলে আল্লাহ রহমত বর্ষিত করেন, নেয়ামত বর্ষিত করেন। ঠিক আছে? তো যে সমস্ত আল্লাহ তাআলার পক্ষ হইতে তাহারা যে সকল মুসিবত ও নেয়ামতের ঘটনাবলীর সম্মুখীন হয়, সেই সকল ঘটনাবলী তাহাদেরকে স্মরণ করাও। আল্লাহ কি করলে নারাজ হয়, আযাব পাঠায়, কি অন্যায় করলে, অপরাধ করলে, এবং কি কাজ করলে, নেক কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, রহমত বর্ষায়, শান্তি অবতীর্ণ করে, এবং আগে কি কি করেছে। মুসা নবী আসার আগে যে সমস্ত অন্যান্য নবীদের উপরে যে সমস্ত দিনগুলো কেটে গেছে, জি, আল্লাহ পাকের যে নিদর্শনগুলো কেটেছে, চলে গেছে, সেইগুলোকে ওদিকে স্মরণ করাও। আল্লাহ হুকুম করেছে মুসা নবীকে, আর আমাদের নবীকেও আল্লাহ হুকুম করেছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ পর্যন্ত সব শুনিয়ে দিয়েছে। এই যে আমাদের কাছে হাদিসটা, এই কোরআনের আয়াতটা পড়ছি, এগুলো আমাদের জন্য না, সবই শুনিয়ে দিয়েছে। তো ওদেরকে স্মরণ করাও, কেননা এই সমস্ত ঘটনাবলীর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও শুকরগুজার লোকেদের জন্য বড় নিদর্শন রহিয়াছে। যে আল্লাহ যদি কোনো রকম ঘরে তোমার সুখ স্বচ্ছন্দ দেয়, অনেক টাকা আসছে, অনেক টাকা রোজগার হচ্ছে, ছেলেরা কাজ ভালো হচ্ছে, ছেলেদের রোজগার ভালো হচ্ছে, ব্যবসা বিজনেস ভালো হচ্ছে, জি, আল্লাহ ছেলে সন্তান দিচ্ছে, মেয়ে সন্তান দিচ্ছে, এটা আল্লাহ পাকের তরফ থেকে নেয়ামত। আর এই সময় এরকম পরিস্থিতিতে আল্লাহর হুকুম কি আছে, এটাকে জেনে পালন করা। আর যদি কোনো ঘরে আযাব আসে, বালা মুসিবত আসে, পেরেশানি আসে, সেটা আল্লাহর তরফ থেকেই আসছে। কিন্তু এটা কেন আসছে, কী কারণে আসছে, আমরা কি অপরাধ করছি, আমাদের অপরাধের কারণেই আসছে। তো সেই অপরাধটাকে চেক করে সেই অপরাধটাকে ছাড়ার চেষ্টা করা, জি। আর যদি কোনো খুশির খবর আসে, পয়সা আসছে, ছেলে আসছে, রোজগার হচ্ছে, ভালো অনেক টাকা পয়সা আসছে, সেটাকেও চিন্তা করতে হবে আল্লাহ কেন দিচ্ছে। জি, আল্লাহ রোজগার দিচ্ছে, ভালো কাজ হচ্ছে, রোজগার হচ্ছে, কাজকাম, বাজার, ব্যবসা বিজনেস ভালো হচ্ছে, তো আমরা সেই পয়সার থেকে, আল্লাহ দেওয়া নেয়ামত থেকে সাদকা করা, জাকাত দেওয়া, এবং ভালো পথে, দিন ইসলামের পথে, জি, আল্লাহর পথে, নেকির কাজের পথে খরচ করতে হবে। তা না করে আমরা কি করি, রোজগার হচ্ছে, জি, নাতির আকিকায় 3 লাখ খরচা, ছেলের বিয়েতে 6 লাখ খরচা, বেদিনী তরিকায় বিয়ে, জি, রংরেলিয়া, মস্তি, জি, বিভিন্ন রকমের আজে বাজে খরচা করি। হাগার জায়গায় টালি, পায়খানায় টালি লাগানো, বলে টাইল, পায়খানার ভিতরে থাকবে, সে টালি লাগাচ্ছে, পঞ্চ দেখতে পাবে আয়নার মতন। তো এইগুলো ফজুল খরচা, এর হিসাব নেবে আল্লাহ। কথা বুঝে আসছে? তো প্রত্যেকটা হালে, প্রত্যেকটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছে। আর এই বিষয়ে, প্রত্যেক সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন এবং আমাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ কাউকে হাল দিয়ে পরীক্ষা নেয়, বালা মুসিবত দিয়ে, পেরেশানি দিয়ে, আবার কাউকে আল্লাহ সুখ স্বচ্ছন্ন দিয়ে, জি, সুখ দিয়ে, টাকা পয়সা অনেক দিয়ে পরীক্ষা নেয়। তো এই যে দুনিয়ার যে জীবনটা আমাদের জন্য, এটা হচ্ছে পরীক্ষার স্থল।
এইখানে এই পরীক্ষায় যে পাস হতে পারবে সেই ব্যক্তি ভাগ্যবান, সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। তো পাস হওয়া কি না, আল্লাহর হুকুমগুলোকে জেনে জেনে, আল্লাহর হুকুম কখন কি হুকুম আছে জেনে জেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজের কর্তব্য বুঝে খুশি চিত্তে পালন করা, এটা হচ্ছে মুমিন, নেক মুমিন মুসলমানদের কাজ, পরিচয়। কথা বুঝে আসছে? আর আমরা কি করি, যে সকাল হলো ঘুম থেকে উঠে আজকে ফজরের নামাজ পড়তে গেলাম, অত সকালবেলা বলো জি 7টা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুম থেকে উঠেছে, তারা চোখ মুখ ধয়নি, চোখে ঘুম কাটেনি, মোবাইল নিয়ে বসে গেছে। তার পাশে 2, 3, 4টা, একটা মোবাইলে 3-4টে বাচ্চা সব মোবাইল দেখতেছে আজে বাজে রংরেলিয়া। ঘরে গার্জেন ধরেছে হয়নি, মোবাইলটা তাদের হাতে কে দিল বলো? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। জি, সকাল হলেই কেউ, মেয়েরা কিছু কাজ নিয়ে বসে বললো, কেউ বিড়ির সুপ নিয়ে বসে, বিড়ির কুল্লা নিয়ে বসে বললো বিড়ি বানতে ভোর ভোর, কেউ কিছু, আর অন্যান্য পুরুষরা বিভিন্ন রকম কাজ কামে চলে গেল। কিন্তু আল্লাহর হুকুম ওখানে কী ছিল বলো না গো? সকাল সকাল উঠো, উজু করে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে, সেজদা করে, আল্লাহর শুকরিয়া আদা করে ফির কাজ কাম করো। দুনিয়ার কাজ কাম, সংসারের জন্য কাজ কাম করতে বাধা তো দেয়নি আল্লাহ, নিষিদ্ধ করেনি, কিন্তু আমরা নিজেদেরকে অতি চালাক মনে করি, তাই না? কিন্তু সেটা প্রমাণ হয়ে যাবে অতি চালাক না অতি বোকা। শুধু বাস অপেক্ষা, এই দুটো চোখ বুঝার অপেক্ষা, এর ডুপ্লিকেট চোখ বুঝার অপেক্ষা। অরিজিনাল চোখ খুলবে মৃত্যুর পরে, বুঝে আসছে? জি, এগুলো ডুপ্লিকেট চোখ। আমরা যা দেখি সব ভুল দেখি, অনেক অতি সামান্য দেখি। আসল চোখ খুলবে, অরিজিনাল চোখ খুলবে এই দুনিয়ায় থেকে যখন আমরা বিদায় নিয়ে মৃত্যুবরণ করব, আসল চোখ আল্লাহ খুলিয়ে দিবে। কথা বুঝে আসছে? তো সেখানে প্রমাণ হবে আসলেই কে বুদ্ধিমান, আসলেই কে চালাক ব্যক্তি ছিল, আর আসলে কে বোকা ছিল, কে গান্ডু ছিল, কে মূর্খ ছিল, কে অহংকারী ছিল, সব কিছু সেইখানে পাই টু পাই বুঝে যাবে। আর তার নিজের কর্মের হিসাবে নিজের বদলাও পেয়ে যাবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।